আবারও বাড়িতে গোবিন্দভোগ চালের সেই নিরামিষ ভোগের খিচুড়িটা বানালাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? এর আগে যে ভোগের খিচুড়ির রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, তো সেটাতে তোমরা দেখেছো যে আমি আর বাবা মিলে খিচুড়িটা বানাচ্ছি। তো আজকে কিন্তু পুরো রেসিপিটা আমি একাই করে, চলো প্রথম থেকে লাস্ট অবধি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা খালি কড়াইয়ে মুগ ডালগুলো হালকা ভেজে নিয়ে সেটাকে ঠান্ডা করতে, আর এদিকে গোবিন্দভোগ চালটাকেও হালকা নেড়ে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, মুগ ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেটাও জল দিয়ে হালকা নেড়েই ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখো, খিচুড়ির জন্য আমি হাঁড়িতে করে পরিমাণ মতো জল বসিয়েছিলাম। তো সেটা ফোটা স্টার্ট করলে আমি তাতে অল্প হলুদ দিয়ে, হলুদটা হাঁড়িতে দেওয়ার পর ভালো করে সেটা মিক্সড করে নিতে হবে এবং তারপর সেই ধোয়া ডালটাও দিয়ে দিতে হবে। আর যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমাদের একটা মশলা রেডি করে নিতে হবে। একটা কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার উপর কয়েকটা আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে, 1 চামচ রাঁধুনি ভালো করে পেস্ট করে দিয়ে দিতে হবে। আর মশলা থেকে তেল ছাড়লে তাতে অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। ডালটা যখন 80% সেদ্ধ হয়ে যায় তখন আমি গোবিন্দভোগ চালটা হাঁড়িতে দিয়ে দিই। চাল ডাল যখন একসাথে পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে তখন আমি মশলাটা হাঁড়িতে দিয়ে, খিচুড়ির এই মশলাটা যত ভালোভাবে পেস্ট হবে ততই কিন্তু ভালো, তাহলে খিচুড়িতেও মশলাটা ভালোভাবে মিক্সড খাবে। তো খিচুড়িতে মশলাটা মিক্সড করার পর আমি খিচুড়িতে পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করে দিই। এরপর যে কড়াইতে আমি খিচুড়ির মশলা রেডি করেছিলাম সেই কড়াই কিছুটা ঘি দিয়ে তার উপর কিশমিশ হালকা নেড়ে ভেজে সেটা খিচুড়িতে দিয়ে, তোমরা কিন্তু এখানে কাজু অ্যাড করতে পারো আর সেগুলো না ভেজে ডাইরেক্ট খিচুড়িতে দিতে পারো। তো দেখো, আমার খিচুড়ি রান্না কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এই ভোগের খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু রাঁধুনি মশলাটা অবশ্যই লাগবে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবার জন্য খিচুড়িও বেড়ে নিয়েছিলাম আর নিজেও বসে পড়েছি খিচুড়ি খেতে। আর আমার শাশুড়ি মা কয়েকটা পাঁপড় ভেজে দিয়েছে আর এদিকে একটা নিরামিষ চচ্চড়ি মতো করে এনেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।